শ্রদ্ধা জানাচ্ছেন, বরণ করে নিচ্ছেন পূজনীয় স্বামী যিনি আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমি পূজনীয় স্বামী ভক্তিমায়ানন্দজি মহারাজকে অনুরোধ করব তার বক্তব্য রাখার জন্য। পূজনীয় মহারাজ রামকৃষ্ণ মিশন আশ্রম আসানসোল থেকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। তিনি তোমাদের উদ্দেশ্যে দুটার কথা বলবেন, তোমাদের আশীর্বাদ দেবেন। মহারাজ ওম স্থাপকায় सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন আমাদের জীবনদা, হেডমাস্টার মহাশয়, অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং এই আশ্রমস্থ সকলকে আমার নমস্কার, প্রীতি, শুভেচ্ছা এবং স্বাগত জানাই। ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই, কেননা তোমাদেরকে উপলক্ষ করে আজকের অনুষ্ঠান। এই যে অনুষ্ঠান প্রথমে যে একটি বৈদিক মন্ত্র পাঠ করলেন আমাদের এখানকার আশ্রমের সভাপতি মহাশয়, সহনা ভবতু। এই মন্ত্রটির মানে হচ্ছে যে আমরা শিক্ষক এবং ছাত্রছাত্রী ভগবান যেন আমাদের উভয়ে সহায় হন। সহন হন, আমরা যেসব বিদ্যা অর্জন করবো এটা যেন আমরা যেন ভোগ করতে পারি। সহ বিজ্ঞান করবা বলে আমরা যেন এটা ধারণা করার শক্তি পাই, শিক্ষক এবং ছাত্রছাত্রী। মহাবীর পিসাব হয়, আমাদের মধ্যে যেন কোনোদিন বিদ্বেষভাব না হয়। আমরা যেন মাস্টার মশাইদেরকে বা দিদিমণিদেরকে ভুল না বুঝি, যাতে আমাদেরকে ঠিক মতো পড়াচ্ছে না, ঠিক মতো বুঝাচ্ছে না, ফাঁকি দিচ্ছে, এরকম যেন মনে না হয়। আমাদের যেন বিদ্বেষ ভাব না আসে, আমরা যেন ভগবানের কাছে সেই জন্য প্রার্থনা জানি। আরেকটা আছে আমাদের গীতায় আছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞান। শ্রদ্ধাবানরাই কেবলমাত্র জ্ঞান লাভ করতে পারে। যদি আমাদের বিদ্যার প্রতি শ্রদ্ধা না থাকে, শিক্ষক শিক্ষিকার প্রতি শ্রদ্ধা না থাকে, তাহলে আমরা জ্ঞান লাভ করতে পারবো না। আমরা এখন যে যুগে বাস করছি এটাকে বলে শ্রীরামকৃষ্ণের। শ্রীরামকৃষ্ণের এরকম যে আকর্ষণ, দেখো কোনো বিভূতি নেই, তার কোনো অলৌকিক ব্যাপার নেই, কিন্তু মানুষ তার আকর্ষণে ছুটে আসছে। এই যে তোমরা এতজন ছাত্রছাত্রী এসেছ, 10 বছর আগে হলে দেখতে আজ থেকে আরো 10 গুণ কম। এই যে আকর্ষণ, আমরা কিছু বুঝি বা না বুঝি, তাদের একটা বিরাট আকর্ষণ। আর এই যে ধর্ম বেদান্তকে শ্রীরামকৃষ্ণদেব এত সহজ করে দিয়েছেন, আগে যেটা শুধু পণ্ডিতরাই ইয়ে করতে পারত, এখন সেটা ছাত্র ছাত্রী, মাস্টার মশাই, মানে সকলে সেই বেদান্তকে অনুসরণ করছে। সহজ এমন ভাবে করে দিচ্ছেন যে তোমাদেরকে যে উপাসনা করতে হবে, পূজা করতে হবে, এরকম কিছু না। তুমি ঘরে যা কিছু করছো
তোমরা যারা বাড়িতে আছো, বাবা মার সেবা করছো, এটাই ভগবানের পূজা। তোমার পাশে কেউ অসুস্থ আছে, তার সেবা করছো। এই যে আমাদের এখানকার সম্পাদক, তিনি যেটা বললেন যে তোমাদের কাছাকাছি গরিব মানুষ হলে তাকে কিছু দান করার সুযোগ থাকলে দান করবে, যদি এরকম শারীরিক সাহায্য করে আপনাকে সাহায্য করলে, এটাই হলো ধর্ম, এটাই হলো পূজা। পূজা আর স্বামীজি 4টা যোগে প্রচলন করেছেন। যে যে যোগের মধ্যে দিয়ে যাবে তাতে তার উন্নতি হবে, তাতে ভগবান সন্তুষ্ট হবেন। কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ। তো স্বামীজি চেয়েছিলেন নির্বিকল্প সমাধিতে ডুবে থাকতে। শ্রীরামকৃষ্ণদেবকে জিজ্ঞেস করছেন তুই কি চাস? বলছে আমি সমাধিতে ডুবে থাকতে চাই, আর মাঝে মাঝে হুজুরকে আবার সমাধিতে চলে যাব। শ্রীরামকৃষ্ণদেব বলছেন তোর এত ছোট মন, আমি জানতাম তুই একটা বিশাল বড় টেকের মতো হবি, তোর ছায়াতে কত লোক আশ্রয় নেবে, আর তুই চাইতে নিজস্ব। স্বামীজি একটা ভালো শিক্ষা পেলেন, তিনি কোনদিন নিজে সুখ চাননি। তিনি বলছেন যদি একটা লোক অজ্ঞান থাকে তা আমি তার মুক্তি না হওয়া পর্যন্ত আমি নিজের মুক্তি চাই না। আর মা সারদা দেবীকেও এরকম ঠাকুর বলতেন তোমাকে অনেক কাজ করতে হবে। মা বললেন আমি মেয়ে মানুষ, আমি কি পারি? শ্রীরামকৃষ্ণ দেব বলছেন না, তোমাকে অনেক করতে হবে, এই যা করছে তার থেকে তোমাকে অনেক বেশি করতে হবে। তো শ্রীরামকৃষ্ণ দেবের শরীর যাওয়ার পরে মা সারদা দেবী অনেক বছর বেঁচে ছিলেন এবং ঠাকুরের কাজ তিনি সম্পূর্ণ করেছেন। সম্পূর্ণ কেন? বেশি করেছেন। ঠাকুর যতটা আশা করেছিলেন তার থেকে বেশি করেছেন মা। এই যে তাদের কোনো বিভূতি নেই, কোনো বাহ্যিক আড়ম্বর নেই, কিন্তু একদম সিস্টেমেটিক ভাবে কাজ করে যাচ্ছেন। এই যে এখানে এত লোক আমরা আসছি, তাদের আকর্ষণে আসছি, কেউ জোর করে আনতে পারবে না। আর এই যে ভগবান এই কিছুদিন আগে এই পৃথিবীতে এসেছেন, এই তোমাদের সীতারামপুর রাস্তা দিয়ে হেঁটে গেছেন। আমরা পরম ভাগ্যবান, তাকে যারা দেখেছে, তাদেরকে যারা দেখেছে, এরকম অনেক লোকই তাদেরকে দেখেছে। এখনো আমাদের এখানে অনেকেই আছেন যারা মা সারদা দেবীর শিষ্যদেরকে দেখেছেন, মা সারদা দেবীর সেবা করেছেন, তাদেরকে দেখেছেন। এখনো অনেক লোকই আছে। তো এই রাস্তা দিয়ে হেঁটে গেছেন, সেই পায়ের ধুলা এখনো আছে। তোমরা সেই ভগবানের পায়ের ধুলা যেটাকে পড়ে আছে সেই রাস্তা দিয়ে হাঁটছ। তোমরা সকলেই ভাগ্যবান। এই অনেকদিন ধরে এনারা যারা আছেন কমিটিতে চেষ্টা করছেন, ভগবান শ্রীরামকৃষ্ণ দেব এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিলেন, তার কিছু একটা স্মৃতি ফলক, কিছু একটা স্মৃতিচিহ্ন করবেন। তোমরাও হয়তো সহযোগিতা করবে সুযোগ এলে, তাহলে কি হবে? ভগবানের কাজ আপনা আপনি হবে। কিন্তু আমরা যারা সাহায্যের হাত বাড়াবো, আমরা ধন্য হয়ে যাব। আর স্বামী বিবেকানন্দ সেই জন্য কোনদিন নিজের কোনো সুখ স্বাচ্ছন্দ্য চাননি। তিনি নিজে বেলুর মঠ করলেন, কিন্তু বেলুর মঠের কোনো পদে থাকলেন না। তার গুরু ভাইদেরকে সেই পদে প্রেসিডেন্ট করলেন, গুরু ভাইদেরকে সেক্রেটারি করলেন, গুরু ভাইদের, কিন্তু নিজে কোনো পদ নিলেন না। আর স্বামী বিবেকানন্দই আমাদের এখন আদর্শ। শ্রীরামকৃষ্ণ দেব তাকে দায়িত্ব দিয়ে গেছেন তার কর্ম পরিচালনা করার জন্য, এবং সুষ্ঠুভাবে সেই কর্ম চলছে। স্বামী বিবেকানন্দ ছিলেন চির তরুণ। সেই জন্য দিদিমণিরা বলছিলেন যে আমাদের বয়স তো দেখতেই পাচ্ছ। আমার মনে হয়েছে না, বয়স কিছু হয় না, উনিও সেই তরুণেই আছেন।
যারা স্বামী বিবেকানন্দের অনুসরণ করবে তারা চির তরুণী থাকবে। সেই জন্য আজ যুব সমাজের প্রতি তাদের স্বামীজির অনেক আশা আকাঙ্ক্ষা। বলছেন তোমরা মায়ের জন্য বলি প্রদত্ত, মায়ের কোন মা? এই ভারত মাতা, বিশ্ব মাতা, তাদের জন্য তোমরা বলি প্রদত্ত। অনেকেই বলিদান হয়েছে, অনেকে যখন দেশ, আমরা হয়তো সব খবর জানি না বা সব খবর বেরোয়নি, কিন্তু এই যে দেশ স্বাধীন হওয়ার পিছনে স্বামী বিবেকানন্দের অনেক ভূমিকা ছিল। তো যাই হোক, সেই জন্য কি হবে, আমরা স্বামীজিকে যদি অনুসরণ করি তাহলে আমাদেরকে মনে প্রাণে পবিত্র হতে হবে। পিওরিটি আমাদেরকে অধ্যাবসায় করতে হবে। আর ধৈর্য অবলম্বন করতে হবে। পিওরিটি, পারসিস্টেন্স, সাবমিশন, এই তিনটা জিনিস দরকার। আর কাজ করতে গেলে উন্নত মস্তিষ্ক দরকার। আমাদেরকে ভালোভাবে শিক্ষা লাভ করতে হবে। মস্তিষ্কটাকে উন্নত করার জন্য ব্যবস্থা হচ্ছে শিক্ষা দীক্ষা, ভালো শিক্ষা। আর হৃদয়বদ্ধতা হতে হবে, হৃদয়বান। আর সুস্থ সবল দেহ, আমাদের স্বাস্থ্য ঠিক রাখতে হবে। তাহলে আমরা স্বামীজির কাজ করতে পারবো। স্বামীজির কাজও হবে, আমাদের নিজেদেরও কল্যাণ হবে। বলছে তুমি জগতের কাজ করবে, যদি বাড়ির কাজ করো তবে বাড়ি ভাববে যে ভগবানের সেবা করবে। এইভাবে যদি আমরা সব কিছু করি, শ্রীরামকৃষ্ণদেব এইভাবে শিক্ষা দিয়ে গেছেন। বলছেন যে মূর্তিতে পূজা হয় আর জ্যান্ত মানুষের কাছে পূজা হয় না, সে জন্য কুমারী পূজা করে। জ্যান্ত মানুষের পূজা অনেক জায়গাতে দেখবে, দুর্গা পূজার সময় কুমারী পূজা হয়। ওই কুমারী একটি বাচ্চা মেয়ে, তাকে আমাদের মঠের প্রেসিডেন্ট মহারাজ পা দিয়ে প্রণাম করে, পায়ে মাথা দিয়ে তাকে যেমন পূজার নৈবেদ্য দেয় সেরকম ভাবে নৈবেদ্য দেয়। আমি আর তোমাদের কাছে আশা রাখবো যে প্রত্যেকে স্বামীজির জীবনীটা পড়বে, রামকৃষ্ণ জীবনী পড়বে, মা সারদা দেবী। নিজেদের মঙ্গল, নিজেদের যখন মনে হবে কোনো বিপদের মধ্যে পড়ছি, যখন আমি পথ হারিয়ে যাচ্ছি তখন পথ খুঁজে পাবো। শ্রীরামকৃষ্ণ জীবনী পড়লে, স্বামী বিবেকানন্দ সুন্দর জীবনী পড়লে আমাদের নিজেদের জীবনটা সুন্দর হবে। ঠাকুরের ভাবে আমরা যখন থাকি, দেখি মনে হয় যে পৃথিবীটা কত সুন্দর। আমাদের মনে হয় না যে বয়স হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে তত আনন্দ মনে হয় বেশি হচ্ছে। এই যে তোমাদের মতো ইয়াং ছেলে মেয়েদের সংখ্যাটা দিন দিন বাড়ছে, তারা রামকৃষ্ণ বিবেকানন্দের ভাব বেশি বেশি নিচ্ছে। আমরা দেখি যে কত ছেলে মেয়ে বিদেশে পড়তে চলে যায়, কেন? তাহলে বাবা মায়ের সঙ্গে সম্পর্কটা একটু কমবে, তাহলে তারা সাধু হতে পারবে, সন্ন্যাসী হতে পারবে বলে তারা বিদেশে চলে যায় অ্যাটাচমেন্টটা কমাবার জন্য। জানো, ভালো পড়াশোনা করে পিএইচডি করে এসে দেখে কোনো মঠে জয়েন করে গেলে। এইরকম অনেক ঘটনা দেখা যায়। যাই হোক, এখন মাস্টার মশাইরা আছেন, তারা তোমাদেরকে আরো সুন্দরভাবে বলবেন স্বামীজির কথা, ঠাকুরের কথা, মায়ের কথা। আমরা আশা রাখবো ঠাকুর মা স্বামীজি আমাদের শুভবুদ্ধি দিন, আমাদের সৎবুদ্ধি দিন, আমাদের জীবনটা যাতে সুন্দর হয় তার কাছে প্রার্থনা জানাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। সত্যি মহারাজকে